হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের এই যে সকাল থেকে শুরু হয়েছে, সেই রাত পর্যন্ত আমার কাজকর্ম তোমাদেরকে শেয়ার করেছি। আর আজকে আমার বাড়ির ভিডিও লাস্ট দেখছো, এরপর থেকে তোমরা যা যা ভিডিও দেখবে সমস্তটাই আমার বাপের বাড়ির ভিডিও শেয়ার করার চেষ্টা করব। বাড়িতেই যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে, সেই উপলক্ষেই আমি আমার বাপের বাড়ি যাব। আর মা তো ওই জন্যই এসেছে, আর এমনিতে চিকুর জন্মদিন ছিল সেই জন্যই এসেছে। তো এখন আমাকে রান্না বান্না করতে তোমরা একদমই দেখবে না, যেহেতু মা সমস্তটা সামলে নিচ্ছে। আমি কিন্তু খুব ভালো করে আমার ঘরের কাজকর্মগুলো করতে পারছি। আর আরও একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার বাড়িতে কেউ এলে কোথাও যেন আমি একটা আমার এনার্জিটা হারিয়ে ফেলি। মনে হয় যে শুয়ে থাকি, বসে থাকি, ফোন ঘাঁটি, এরকম একটা মনে হয়। তবে যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য আজকের আলসেমিটা একদম ঝেড়ে ফেলে আমি নিজের মতন কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে দরজা জানালাগুলো খুলে দেওয়া, ছাদে পাখিদেরকে খেতে দেওয়া, সমস্তটাই সেরে নিয়েছি। তার আগে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এখন ঘরের কাজকর্মে লেগে পড়েছি। আজকে যেহেতু চিকু স্কুল নেই, আজকে যেহেতু ওর স্কুলটা ছুটি, তো সেই জন্য পাশের রুমে বসে মায়ের সঙ্গে ওই ব্রাশ টাশ করছে। আর মা আসা মানে চিকুর খাওয়ানো, স্নান করানো সমস্তটাই কিন্তু মা সামলে নেয়। আর চিকুর সবথেকে একটা ভালো জিনিস হলো, ও আমার মাকে ভীষণ ভালোবাসে। ও ভালোবেসে আমার মাকে কিন্তু দিদুন বলে না, আমার মায়ের নাম ধরেই ডাকে। তো সারাক্ষণ মাকে খোঁজ করতে থাকে। মা যদি এমনকি ছাদেও যায়, স্নান করতে যায়, তাও ও বলে যে কখন মা বার হবে, চোখের আড়াল হতে দেয় না, এতটাই ভালোবাসে। তো সেই জন্য না নিশ্চিন্তে আমি এখন থাকি। তো চিকুর স্নান করানো, খাওয়ানো সমস্তটাই মা সামলে নেয়। তো এখনই মায়ের সঙ্গে বক বক করছে, আর এদিকে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে না আমার বিছানাটা পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। টেবিলের উপর ওই যে দেখতে পাচ্ছ ওষুধ, আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো ওই ওষুধটা আমার এতটা কাজে দিয়েছে, সেই জন্য চিকুর একটা প্রবলেমের জন্য ওকেও হোমিওপ্যাথি ডক্টরের কাছে দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। আর সকালবেলা দেখবে খালি পেটে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম, সেই জন্য সকালে উঠে আমিও যখন ওষুধ খাই, ওকেও তখন খাইয়ে দিই ডেকে। তো যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য ভাবলাম শোকেসটা আজকে মুছে নিই। এর আগের ভিডিওতে দেখেছিলে শোকেসটা আমি পরিষ্কার করেছিলাম, তাও সাদা কালার শোকেস তো একটুতে না কেমন ধুলো ধুলো পড়ে যায়। বিছানা পরিষ্কার করার সাথে সাথে না শোকেসটাও পরিষ্কার করতে হয়, তা না হলে ওই ধুলোটা বসে থাকে, একদম কালো স্পট পড়ে যায়। তো কলিন দিয়ে না মুছলে না সাদা যে দাগ, মানে উপরে যে দাগগুলো হয়ে থাকে, সেগুলো না উঠতে চায় না। কলিন দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করেছি। আগে যেরকম শোকেসে সমস্ত প্লাস্টিকগুলো লাগানো ছিল, আমি একটু একটু করে না প্লাস্টিকগুলো খুলেও দিয়েছি, যার জন্য শোকেসটা দেখতে আরও বেশি ভালো লাগে। এদিকে খাটের রেলিংগুলো, মানে বলতে পারো যেহেতু বাড়িতে থাকবো না, ডাস্টিংয়ের কাজগুলো টোটাল বন্ধ থাকবে। চিকুর পাপা থাকবে, তো তাও দেখবে ওরা তো এই সমস্ত কাজগুলো করবে না। সেই জন্য যাতে আমাকে এসে বেশি খাটনি না হয়, সেই জন্য এই কাজগুলো আমি সেরে যাচ্ছি। মোটামুটি আজকে দুটো রুমই আমি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করব, রান্নাঘরটাও পরিষ্কার করব। রান্নাঘরটার অবস্থা যে কি হয়ে রয়েছে কি বলবো, প্রায় 1-1.5 মাস হয়ে গেল রান্নাঘর ডিপ ক্লিন করা হয় না। পার ডে রান্নার পরে যতটুকু কাজ থাকে ততটুকুই আর কি করি, তো সেই জন্য ভেবেছি আজকেও সেটা করে নেব। ওদিকে আর্টিফিশিয়াল গাছটাতেও কিন্তু ধুলো ধুলো পড়ে, দেখবে ঘরে তুমি যাই কিছু রাখো না কেন, ঘরে যতবারই তুমি ঝাঁট দাও না কেন, ধুলো ধুলো পড়বেই পড়বে। তো সেই জন্য না আমি কি করি, প্রত্যেক দিন হালকা হাতে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই। আর এদিকে যে বেসিনটা দেখতে পাচ্ছ, এখানেও জলের স্পট পড়ে গেছিলো, সাদা সাদা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি না একটা স্কচ ব্রাইট রেখেছি বেসিন পরিষ্কার করার জন্য। এই বেসিন পরিষ্কার করতে গেলে না ওই ব্রাশ দিয়ে কিন্তু একদম ভালো পরিষ্কার হয় না, সেই জন্য স্কচ ব্রাইট দিয়ে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর আমি এখানে ভিম লিকুইড দিয়ে ঘষেছি। ভিম লিকুইড দিয়ে ঘষলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর এদিকে যে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, বেসিনের স্ট্যান্ডটা, এই জায়গাতেও না দেখবে যখন আমরা ওয়াশ করি জল জমে জমে যায় না, একটা কালো স্পট পড়ে যায়। তো সেটা দেখতে এত খারাপ লাগে। আমি এতদিন যে কটা বাড়িতে থেকেছি, ওই কালো স্পটগুলো না আমি তুলতেই পারিনি। তবে এখানে তো সমস্তটাই নতুন, সেই জন্য আমি না মানে শুরুর থেকেই কিন্তু পুরো একদম ভালো করে ডিপ ক্লিন করে নিই, যাতে কোথাও একটু জলের স্পট না পড়ে থাকে, যাতে একদম নতুনের মতো রাখতে পারি। এদিকে এই বেসিন এরিয়াটাও কিন্তু একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, টাইলসগুলো মোছা হয়ে গেছে। আর এদিকে যে এই যে বার্ডস যে হ্যাঙ্গিংগুলো দেখছো, সেগুলো হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি।
আর বেসিনের পাশে এই দুটো মানে আমি ডিআইওয়াই করেছিলাম, তো সেই জায়গাগুলোতে একটুখানি ফাঁকা রাখবো কেন বলে এগুলো রেখে দিয়েছি। ভেবে আছি বাড়ি থেকে এসে এখানে কয়েকটা মানি প্ল্যান্টের গাছ লাগাবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এসেছি টেবিলের কাছে। মায়ের তো সকালেই রান্না বান্না হয়ে গেছিলো, তো এই সাইডে রান্নাগুলো রয়েছে আর আমি এই সাইডটা এখন মুছে মানে পরিষ্কার করে নিচ্ছি। এই যে জলের মগটাতে আর কি আমি জল ঢেলে নিয়েছি। আর এখন না আমি কোনো একটা জায়গায় নিউজে শুনছিলাম যে দাঁড়িয়ে জল খাওয়া একদমই উচিত নয়, জল সবসময় বসে খেতে হয়। সেই জন্য না এই যে জগের মধ্যে জল রাখি আর খাওয়ার সময় গ্লাসে করে ঢেলে নিয়ে চেয়ারে বসে জল খাই, যার জন্য এখানটায় মানে জগটাতে সবসময় মতিয়ান জলটা রাখি। আর এই টেবিল ক্লথটা এতটাই সুন্দর এসেছে কি বলবো, ধারে যে লেসগুলো সাদা কালার লেস লাগানো, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগে। আমার কোনো একটা ভিডিওতে রাধারানী আইডি থেকে এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছো, আচ্ছা দীপা তোমার নেল পেন্ট কতদিন থাকে? দেখো আমি না নেল পলিশ পরতে খুব পছন্দ করি, নেল পলিশ ছাড়া কিন্তু কখনোই আমাকে দেখবে না, একটা না একটা কালার আমি অ্যাপ্লাই করি। তবে আমার যা কাজ থাকে, জলের কাজ, সারাক্ষণ তো কাজ করতে থাকি, নেল পলিশ আমার খুব বেশি হলে 3-4 দিন মতন ভালো থাকে, তারপর কিন্তু কালারটা উঠতে থাকে আর কি। তাও তো নর্মাল নেল পলিশগুলো তো 1-2 দিন পরেই উঠে যায়, তবে একটু দাম দিয়ে নেল পলিশগুলো যেগুলো 50 টাকা 60 টাকা করে নেয়, সেইগুলো যখন ইউজ করি অনেক দিন পর্যন্ত কিন্তু হাতে থাকে, অত সহজে কিন্তু উঠে যায় না। তবে আমার পায়ের নেল পলিশ কিন্তু অতটাও ওঠে না, তবে হাতেরটা বেশি উঠে যায় বলতে পারো। খুশি লাইফস্টাইল আইডি থেকে এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে দীপা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ খুশি, এইভাবেই পাশে থেকো। আর পায়েল দিদিভাই বলেছো আজকে রবিবার, এখন সকাল 11টা বাজে, তোমাকে জানাই গুড মর্নিং, আর তোমার ভিডিওটা এখন দেখছি। থ্যাংক ইউ পায়েল দিদিভাই, এইভাবে পাশে থেকো। সকালে রবিবার সকাল মানে তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সবারই কাটে, তাও যে তুমি আমার ভিডিওটা দেখছো এটা শুনেই আমি খুশি হয়ে গেলাম। এইভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, সকালেই তো ঘর মোছা হয়ে যায় যেহেতু চিকুর পাপা ঠাকুর পুজো করে যায় সেই কারণে আর কি। তবে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা এরকম অগোছালো হয়ে রয়েছে, বেসিন ভর্তি পুরো বাসন কোসন ছিল, সকালে টিফিন রান্না বান্নার সমস্ত বাসন ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর তোমাদেরকে বলি না যে মাই কিন্তু একমাত্র মেয়ের কষ্টটা বোঝে, ঠিক সেরকমই আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার 7:30 পৌনে 8টা বেজে যায়, তবে আমি ঘুম থেকে উঠে দেখবো আমার মায়ের সকালের টিফিন রেডি, রুটি তরকারি বানানো থেকে শুরু করে চিকুর পাপার জন্য চা বানানো, মা সমস্তটাই কিন্তু বানিয়ে ফেলে। এমনকি দুপুরে কি রান্না বান্না হবে সেটা সমস্তটাই আগের দিন রাত্রিবেলা মা জেনে নেয়, আর সেই মাফিক কিন্তু গ্যাস আর অফ করে না, সোজা রান্না বসিয়ে দেয়। তো সেই জন্য আমি না মাকে রান্নাঘরের আর কোনো কাজই করতে দিই না, মা যে রান্নাটা করে দেয় এটা আমার জন্য অনেক। আর সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম আমার সবই ভালো লাগে, তবে দৈনন্দিন যে রান্না বান্না সেগুলো না আমার খুব একটা মানে ভালো লাগে না, বিশ্বাস করো। মনে হয় কেউ যদি একটু রান্নাটা করে দিত আমার অনেকটাই সুবিধা হতো। ঠিক সেরকমই মা করে দেয় বলে মাকে আর রান্নার ধারে পারে আমি আর যেতে দিই না, মানে রান্নাটুকু হয়ে গেলে রান্নাঘর ডিপ ক্লিন করা বা সমস্ত বাসন কোসন মাজা আমি করে নিই, তবে রাতের বাসন মা মাঝে মধ্যে মেজে দেয়, আমাকে করতে দেয় না। মাঝে আমার শরীরটা খারাপ ছিল, মাই কিন্তু সমস্ত কাজ করেছিল, এমনকি চিকুর বার্থডেতে সমস্ত রান্না বান্না সমস্তটা কিন্তু মা সামলে নিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার মায়ের কিন্তু বাড়িতে রান্নাবান্না করতে হয় না, রান্নাবান্নার সমস্ত দায়িত্বটা আমার বৌদি নিয়েছে। এছাড়া ঠাকুর পুজো করা সমস্তটাই মা করে বা বৌদির হাতে হাতে হেল্প করে দেয়। এছাড়া বাড়িতে আমাদের কাজ করার লোক রয়েছে, যার জন্য মাকে সেভাবে কিছু করতেও হয় না। তবে আমার কাছে এসে যে এতটা কাজ করে দেয় এটা আমার কাছে অনেকটাই মানে কি বলবো, হেল্প হয় বলো বা একটা খারাপ লাগাও কাজ করে যে মা এসে কাজ করছে কেন। তাও ওই যে মারা কি আর শুনবে, মারা তো মেয়েদের কষ্ট তো বোঝে, তাই না? ঠিক সেরকমই আর কি। এদিকে রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ ছিল, ভেবেছিলাম আজকে রান্নাঘরটা মানে সেলফ কাউন্টারটা ভালো করে পরিষ্কার করব, আজকে যে পুরো ডিপ ক্লিন করব কোনো রকম প্ল্যানিং ছিল না। তবে ওই যে একটু একটু করে কাজ করতে করতে কোথা থেকে একটা এনার্জি চলে এসছে, সেই জন্য সমস্ত কন্টেনারগুলো আজকে ভেবেছি পরিষ্কার করব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো রকম প্ল্যানিং ছিল না বলতে, সেলফ কাউন্টারগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি, স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে নিয়ে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মোছাও হয়ে গেছিলো। তারপর মনে পড়লো যে না আজকে কন্টেনারগুলো ডিপ ক্লিন করবো,
সেই জন্য আমি আবারও সমস্ত কন্টেনারগুলো নামিয়ে সার্ফ জল করেছি। সার্ফ জল বলতে আমি যে লিকুইডটা সবসময় বানাই, একটুখানি বেকিং সোডা, বেকিং পাউডার, ডিটারজেন্ট পাউডার আর ভিম লিকুইড দিয়ে বাটিতেই আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে সমস্ত কন্টেনারগুলো ভালো করে ঘষে নিয়েছি। তাহলে না তেল চিটচিটে ভাবটা কিন্তু সহজেই উঠে আসে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আমাকে কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না, যেহেতু প্রত্যেক দিন রান্নার শেষে আমি হালকা হাতে মুছে নিই, সেই কারণে আর কি। সুমনা ঘোষ আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, সত্যি গো দীপা, ওশিয়া হার্বালের সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো, আমি তোমার কাছ থেকে শুনেই ব্যবহার করছি, খুব ভালো। একদমই তাই গো, ওশিয়া হার্বালের সানস্ক্রিনটা তুমি নির্দ্বিধায় ইউজ করতে পারো। এত সুন্দর একটা মেকআপ ফিনিশিং দেয় না, তার উপরে তুমি কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু বেরিয়ে যেতে পারবে। আব্দুল ফারুক আইডি থেকে এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, দীপা আজকেও কি তুমি লং ভিডিও দেবে না? তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি কাল থেকে। তো কি জানো তো, তোমার কমেন্টটা পেয়ে সত্যি খারাপ লাগছে। আমি ভেবেছিলাম আমি ভিডিও শেয়ার করব, তবে বর্তমানে এখন আমি বাপের বাড়িতে রয়েছি, তার জন্য না আমি ভিডিওটা দিতে পারছি না। আর মাঝে সকাল থেকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, যার জন্য কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে, কেন জানি না, হয়তো প্রেশার লো নাকি অ্যাসিড হয়ে গেছে। তো সেই কারণে আমি কোনো রকম আর ভিডিও দিতে পারিনি, সকাল থেকে শুয়ে বসেই রয়েছি, যার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তবে এখন আমি ভিডিওটা ভয়েস ওভার করছি। আগামীকাল মানে বুধবার, মঙ্গলবার তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সেলফের এই সাইডে যে কন্টেনারগুলো থাকে, কাঁচের বোলগুলো, সেগুলো প্রত্যেকটা আমি না ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। তারপর যেগুলো যেখানে থাকে সেইভাবেই গুছিয়ে রাখছি। আর আমার এই ছোট্ট কিচেনটাকে আরও সুন্দর করে আমি কীভাবে যে ডেকোরেশন করব ইচ্ছে রয়েছে, তবে সময় আর সুযোগ হয়ে ওঠে না, জানো তো। সব কিছু তো চাইলে নিজের মনের মতন করে গোছাতে পারি না, তাও ইচ্ছে রয়েছে আর একটু ডেকোরেশন করব, তাহলে দেখতে ভালো লাগবে। এমনিতেও ছোট জায়গায় না জিনিসপত্র রাখতে আমার খুব ভয় লাগে, এই কারণে ছোট জায়গা মানে কি জিনিসপত্র ঠাসা থাকবে, সেখানে টিকটিকি, মাকড়সা, ছোট ছোট আরশোলার ভরে যাবে। এমনিতেও এই বাড়িতে আসার পর থেকে আমার ঘরে ছোট ছোট আরশোলার উৎপাত হয়েছে, যেগুলো আমি আমার রান্নাঘর থেকে কিন্তু আমি ইচ্ছে করলেও তাড়াতে পারছি না। তবে সেগুলো কিন্তু বাইরে খুব একটা বার হয় না, ভিতরের দিকেই থাকে। তাও উপরের দিকটা যেহেতু ফিনাইল দিয়ে পরিষ্কার করি, তো ধরো কোনো একটা বাসন আমি দীর্ঘদিন ব্যবহার করছি না, 3-4 মাস পর যখন সেটা ব্যবহারের জন্য বার করছি, দেখছি সেখানে ছোট ছোট আরশোলা ভর্তি। এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে। ছোট রান্নাঘর তুমি উপরে উপরে যতই পরিষ্কার রাখো না কেন, প্রত্যেক দিন তো জিনিসপত্র সরিয়ে মোছামুছি করা সম্ভব নয়, যার জন্য এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। ইচ্ছে আছে রান্নাঘরের সেলফের এই জায়গাটা যেহেতু কন্টেনার বাসনপত্র রাখি, দেখতে খুবই খারাপ লাগে, এই জায়গাটাতে সুন্দর একটা পর্দা দেওয়ার ইচ্ছে রয়েছে। আমার রান্নাঘরের এই সাইডের কন্টেনারগুলো যে বোল যেগুলো রয়েছে সেগুলোকে রাখা হয়ে গেছে। এখন আমার প্লাস্টিকের যে র্যাক রয়েছে তার উপরে যে সমস্ত যে কন্টেনারগুলো থাকে সেগুলোকে এখন নামিয়ে নিয়েছি, নিয়ে এগুলোও আমি একইভাবে পরিষ্কার করছি। অনেককেই দেখেছি ভিতরে জিনিসপত্রগুলো মশলাপাতিগুলো বার করে নিয়ে পুরো কন্টেনার পরিষ্কার করে, তবে না অত কিছু করার মতন আমার সময়ও থাকে না, এনার্জিও থাকে না, যার জন্য উপর থেকে পরিষ্কার করে নিলে আমার মনে হয় যথেষ্ট। আর যখন যে কন্টেনারগুলো পরিষ্কার হয়ে যায় আমি একটা একটা করে নর্মালি পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরে যে কন্টেনারগুলোর কথা বা যে কন্টেনারগুলোর প্রশংসা সব থেকে বেশি পেয়েছি এত বছরে, সেটা হলো এই হোয়াইট কালারের কন্টেনারগুলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এটা কোথা দিয়ে কিনেছি। এটা আমি অনলাইন থেকে কিনেছি, তবে এই জিনিসটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না, জানো তো। এটার লিঙ্ক যদি আমি কখনো পেয়ে থাকি অবশ্যই শেয়ার করে দেবো। আমার রান্নায় যে কিচেন টাওয়েলগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রত্যেকটা আমি পরিষ্কার করে করে ওইখানটাতে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই, বিভিন্ন কাজে আর কি ব্যবহার করতে পারি সেই কারণে। আর এই সাইডের র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। র্যাকটা খানিকটা জল ঝরে গেছে, সম্পূর্ণ জল ঝরাতে পারিনি যেহেতু হাতে কম সময় ছিল, তো সেই কারণে আর কি। উপরে সাদা কন্টেনারগুলোকে রেখেছি। এই কন্টেনারগুলো না এত সুন্দর ট্রান্সপারেন্ট হওয়ার জন্য দেখা তো যায়, প্লাস কন্টেনারগুলো সেপ বলো বা সাদা কালার তো সবারই বেশি চোখে পড়ে, দেখতেও বেশ ভালো লাগে, সেই জন্য ওটা উপরের পোর্শনে রেখেছি। আর মাঝখানে টুকটাক ওই রান্নায় যে ফোড়নে যেগুলো 5 ফোড়ন, জিরে, কালো জিরে, সেইগুলো এই কালারিংগুলোতে মধ্যে রেখেছি। আর এখানে ডাল রয়েছে সিদ্ধ চাল, আর এদিকে রয়েছে তোমার মুসুর ডাল, মুগ ডাল, এগুলো আর কি। আর এখানে সিঙ্গোনিয়া যে গাছের ডালগুলো না আমি রাস্তা থেকে এনেছিলাম, তো সেগুলো জলেই রেখে দিয়েছি, বেশ ভালো কিন্তু গ্রো করছে।
এই যে রান্নাঘরটাকে আমি একদম ডিপ ক্লিন করলাম, তোমরা হয়তো 2-3 মিনিট দেখতে পাচ্ছ, তবে এটা ক্লিন করতে আমার প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে। সেলফের উপরে উঠে সমস্ত মানে টাইলসগুলোকে মোছামুছি করা, আবার শুকনো কাপড় দিয়ে মোছা, অনেকটাই সময় লেগে গেছে। রান্নাঘর পরিষ্কার করার পরে, অর্গানাইজ করার পরে যে জিনিসটা ছাড়া ভীষণ অসম্পূর্ণ লাগে, এমনকি বেডরুমের ক্ষেত্রেও অর্গানাইজেশন হওয়ার পরে যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ লাগে সেটা হলো যে কোনো ধরনের লাইট, সেটা টুনি লাইট হতে পারে কিংবা স্ট্রিপ লাইট হতে পারে। আমার এই ধরনের লাইট দিয়ে যে কোনো জায়গা ডেকোরেশন করতে এত ভালো লাগে কি বলবো, আমার খুব ভালো লাগে, বা একটা বেশ শান্তি বা একটা পজিটিভ ভাইবস কাজ করে যেটা আমার মনে হয়। সেই জন্য আমি এই ধরনের লাইট প্রত্যেকটা জায়গায় দিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে স্ট্রিপ লাইটটা না আমি অনেক কষ্টে লাগিয়েছি, বিশ্বাস করো। স্ট্রিপ লাইটটা আমি অনেককেই দেখেছি টাইলসে লাগায়, তারা যে কিভাবে লাগায় আমি বুঝতে পারি না। আমি এখানে গ্লু গান ইউজ করেও দেখেছি, হয়নি। তবে এখানে আমি ফেবিকুইক আঠা দিয়ে কিন্তু এই স্ট্রিপ লাইটটাকে লাগিয়েছি, তবে এক এক জায়গায় কিন্তু একদমই হচ্ছিল না। তো সেই জন্য আমি সেই জায়গাগুলোকে স্কিপ করে অন্য জায়গাগুলোতে লাগিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু টাইলসে খুব সহজে উঠেও যাবে, কোনো রকম দাগ হয়ে যাওয়ার বা খারাপ হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। স্ট্রিপ লাইটটা কিন্তু আগের দিনকেই লাগানো হয়েছিল, তবে সামনের দিকের কিছুটা অংশ খুলে যাওয়াতে আমি আবার ফেভিকয়েল দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম, তবে কিছুতেই হচ্ছিল না। উল্টে আমার হাতে বারবার আঠাগুলো লেগে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। আর হাতে পুরো নখের জায়গাটা চিটচিটে মতন হয়ে গেছে, শক্ত হয়ে গেছিলো চামড়াগুলো। তাও ভাবলাম যে না, এটা আমি চেষ্টা করেই দেখি। তবে শেষ পর্যন্ত এটা হয়নি। আমি খানিকটা বোথ সাইড আটা দিয়ে ট্রাই করাতে দেখলাম যে হ্যাঁ, খানিকক্ষণের জন্য হয়েছিল, তবে আবারও খুলে গেছিলো। রান্নাঘরটাকে ডিপ ক্লিন হয়ে যাওয়ার পরে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন লাগছিল কি বলবো তোমাদের। তো রান্নাঘর এরকম পরিষ্কার পরিপাটি থাকলেই না একটা আলাদাই একটা মনে শান্তি কাজ করে, ভালো লাগেও। চলো তোমাদেরকে ক্লোজলি একটু দেখাই যে রান্নাঘরটা কতটা পরিষ্কার করেছে, এর আগে কতটা ময়লা হয়েছিল। তবে এই জিনিসটা কিন্তু মা আছে বলে আমি এই দুপুর টাইমে তাও করতে পারলাম, কেননা অন্য সময় হলে হয়তো এতটাও এনার্জি পেতাম না। মা এখন চিকুকে সামলাচ্ছে বলেই কিন্তু আমি এই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি। আমি ইউটিউবে যখন থেকে ভিডিও করা শুরু করেছি, মানে এই নতুন চ্যানেলটাতে, আমার আগের চ্যানেলে মোটামুটি আমি 1-1.5 বছর কাজ করেছি, আর এই চ্যানেলটা অলমোস্ট 2 বছর তো হয়েই গেল। তো যে কমেন্টটা আমি সবসময় পেয়ে থাকি সেটা হলো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদিভাই তুমি কোন ফোন ইউজ করো, তুমি কোন ফোন থেকে ভিডিও শ্যুট করো, তোমার পিকচার কোয়ালিটি এতটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন লাগে কী করে। তার আগে একটা কথা বলে নিই, রান্নাঘরটা তো পরিষ্কার করেছি, এদিকে মাও খাবার বেড়ে দিয়েছে। আজকে রান্না হয়েছিল ডাল এবং চিকেন কষা হয়েছিল। খানিকটা মতন সলিড চিকেন ছিল, যেহেতু বাড়িতে থাকবো না সেই জন্য মাই চিকেনটা বানিয়ে দিয়েছিল, আর চিকুর জন্য ডালটা তো করতেই হয় সব সময়। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঘড়িতে এখন ওই 5:30 পৌনে 6টা মতন বাজে। তো ভাবলাম দেখি লাইটটা জ্বালাই। তো দেখো এত সুন্দর লাগছিল দেখতে, তবে ইচ্ছে ছিল এখানে গোল্ডেন কালার বা হলুদ কালার যে লাইটটা সেট করার, একটা ছোট রিমোট মতন থাকে জানো তো স্ট্রিপ লাইটে, তবে সেখানে আমি এই ইয়েলো অপশানটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য ব্লু কালারটা দিয়েছিলাম। এটাও দেখতে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তো আস্তে আস্তে আমি কালারগুলোকে চেঞ্জ করে করে দেখছিলাম কোন কালারটা দিলে ভালো লাগে। তো কয়েকটা জিনিস আর কি রিফিল করার ছিল, যেহেতু বাড়িতে থাকবো না, চিকুর পাপা একা থাকবে, তো এইগুলো খুঁজতে গিয়ে না বাকি জিনিসগুলো অগোছালো করে ফেলবে। সেই জন্য ভাবলাম যে যেগুলো ও খায় আর কি, বাদাম বা টুকটাক চানাচুর, ঝুড়ি ভাজা বিস্কিট, এগুলো আর কি ঢালার ছিল। আর কয়েকটা আমার রান্নার জিনিসও রিফিল করার ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সেই সকাল থেকে কনস্ট্যান্ট আমি পুরো কাজ করে গেছি, একটুও বসিনি। ওই দুপুর টাইমে যা একটু রেস্ট করেছি, তাও ঘুমাইনি, শুধু শুয়ে শুয়ে ফোনটা স্ক্রলিং করেছি। আর সন্ধ্যের পর থেকে আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নেব। আগামীকাল রবিবার যেহেতু বার হব, সেই জন্য রাত্রিবেলা ব্যাগপত্র গোছানো, বা চিকু কী কী জামা কাপড় নেবো না নেবো সেই কারণে। আর যেহেতু ওখানে একটা অনুষ্ঠান রয়েছে, ভালো জামা কাপড় তো নিতেই হবে, সেগুলো মা গোছাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যের পর থেকে ঘরগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো আমার ঘরটাকে এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে রেখে এসেছি, জানি না বাড়িতে যাওয়ার পরে আমি বাড়িটাকে কেমন অবস্থায় দেখতে পারবো। তবে এই যে বেডশিট আর পর্দার যে ম্যাচিং করাতে আমি আমার ঘরটা নিয়ে এত প্রশংসা পেয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। কোনো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো যে দীপা, তুমি তো ঘর গোছাতে পছন্দ করো, এখানে তোমাকে একটা কথা বলি, তুমি বেডশিটের সেট অনুযায়ী পাশ বালিশের যে কভারগুলো সেগুলো লাগিয়ে নেবে, আর একান্তই না থাকলে তুমি ম্যাচিং করে যে কোনো কভার ইউজ করতে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে এতটা ভেবে বলেছো, আমি তোমার কথাটা রাখার চেষ্টা করব।
এদিকে এখন সন্ধ্যেবেলা টিফিনে ভাবলাম কি বানাই। চিকুর জন্য ওই দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমার আর মায়ের জন্য খানিকটা না সিমুই ছিল, তো সেটাকেই বানিয়ে নিয়েছি। যেভাবে পায়েস বানাই ঠিক সেইভাবে দুধটাকে ফুটিয়ে নিয়ে বানিয়েছিলাম, আর চিকুর পাপার জন্যও রেখেছিলাম। এত সুন্দর খেতে লাগছিল, কাজু কিশমিশ সমস্তটাই আমি না ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে আমি এখন এই ঘরে একটু শুয়ে রয়েছি নিজের মতন। চিকু এই ঘরে পড়তে বসেছে। এখানে যে ভয়েস ওভার কেন করতে হচ্ছে বলো তো, সারাক্ষণ ট্রেন যাচ্ছে, এত বাজেভাবে আওয়াজটা হয় কি বলবো। আর যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য চিকুর পাপাকে বলেছিলাম চিকেন আনতে, আমি ম্যারিনেট করে রেখে দিয়ে যাব, তাহলেও কোনো একটা দিন চিকেন কষা বা চিকেনের ঝোল কিছু একটা রান্না করে নেবে, সেই কারণে আর কি। আমি বাড়িতে যখনই থাকি না মায়ের কাছে যাই, আমি ওর পাপার জন্য চিকেন কষা কিংবা চিকেন যাতে ফ্রাই করতে পারে, পকোড়া করতে পারে কিংবা চিলি চিকেন করতে পারে, আমি সবসময় কিন্তু বানিয়ে দিয়ে যাই। আর এদিকে ফ্রিজ খুলে দেখলাম একটা আইসক্রিম আছে, সেটাও এখন খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা।